ভারত উড়াই লাইব, ভারত জয় করে লাইব, এত যেন ফাল্লাফাল্লি করে মুসলমানরা। এই বাংলাদেশের পাকিস্তানের মুসলমান আর ভারতের মুসলমানও কিছু আছে এদের লোক যোগদান করে। এরা নিজেরা ইতিহাস জানেনি, এরা কোন দেশের থেকে এরা আইছে, এরা আসলে কি ভারতের হই? না 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 না, এরা কিন্তু ভারতের না, এরা আরব কান্ট্রির থেকে আইছে। আরব কান্ট্রির থেকে আইছো তোমরা, আর এখানে এসে মস্তানি আর ফুরানি দেখাও। এর ইতিহাসটা আজকে আমি কইতাছি। দেখো, প্রথমে আরব বণিকরা ভারতের মধ্যে কেম ইন ইন্ডিয়া ফর বিজনেসের জন্য কেরলে আর গুজরাটে আইতো। সেই সনটা ছিল 600 খ্রিস্টাব্দের পরে, মানে 600 থেকে 610-20 সালের মধ্যে তারা ভারতে আইতো। কেন? ব্যবসা করার জন্য। সেই ব্যবসা করার জন্য আইসিরা ভারতের মানুষের প্রলোভন দেখাইয়া, নানান লোভ দেখাইয়া তাদের মুসলমান ধর্মে কনভার্ট করার চেষ্টা চলতেছিল, এবং সেই সরল সোজা মানুষটিরে বুকা বানাইয়া প্রথম মসজিদ বানাইছে 629 খ্রিস্টাব্দে কেরল রাজ্যের মধ্যে। প্রথম মসজিদ বানাইছে 629 খ্রিস্টাব্দে কেরল রাজ্যের মধ্যে। ভারতের মানুষরে সরল সোজা বোকা বানায় সেরা। তারপরে দ্বিতীয় তাদের আগমন কখন ঘটে? দেখো, দ্বিতীয় তাদের আগমন ঘটে অ্যারাইভাল মুসলিম arrived in the Indian subcontinent through Arab traders in the 7th century and through মুহাম্মদ বিন কাসিম একটা এক্সপিডিশন চালায় ভারতের মধ্যে। এক্সপিডিশন মানে অভিযান। সেই অভিযানে মুহাম্মদ বিন কাসিম ছিল উমাইয়া খিলাফত হইতেছে গিয়া আরব কান্ট্রির মধ্যে একটা বংশানুক্রমিক ভাবে একটা রাজবংশীয় একটা স্থাপত্য। সে রাজবংশের একটা স্থাপত্য থেকে একজন সেনা প্রধান, সে হইতেছে মুহাম্মদ বিন কাসিম। সে ভারতের মধ্যে মাত্র 17 বছর বয়সে ভারতের মধ্যে একটা অভিযান চালায়। সেই অভিযানে ভারতের সিন্ধু আর মুলতান করে দুইটা জায়গা আছে বর্তমান পাকিস্তানে, সেই জায়গার মধ্যে তারা অভিযান চালাইয়া ভারতের একটা রাজা ছিল, সেই রাজারে পরাজিত করে এবং ভারতের মধ্যে তাদের স্থাপত্য সেখানে শুরু করছে। সেই সনটা ছিল 1712 খ্রিস্টাব্দ। 1712 খ্রিস্টাব্দে তারা এখানে সামরিক অভিযান চালাইয়া এখানের মধ্যে স্থাপত্য শুরু করছে। তো এ থেকে বোঝা যায় যে ভারতের যে মুসলমান, পাকিস্তানের যে মুসলমান, বাংলাদেশের যে মুসলমান, এরা না ভারতের, না পাকিস্তানের, না বাংলাদেশের। কারণ সেই সময় না পাকিস্তান ছিল না বাংলাদেশ ছিল, পুরাটাই ভারতবর্ষ ছিল। আর তারা আইছে কোন দেশ থেকে? তারা আইছে আরব কান্ট্রি থেকে। কিন্তু সব মুসলমান কিন্তু খারাপ ছিল না, কিছু মুসলমান ভালো ছিল, সেটা 100 এর মধ্যে 1-2% হইব। বাট 90% মুসলমান সেই সময় খারাপ ছিল এবং ভারতের অনেক মানুষের উপর নির্যাতন চালায়, অত্যাচার করছে, নির্যাতন করছে ভারতের মানুষের উপরে। তার জন্য মুসলমান সম্প্রদায় কখনোই ভালো ছিল না সেই সময়ে।